আপনার নামে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি নেই, তাহলে অন্যের বাইক বা গাড়ি নিয়ে বের হলে হতে পারে বড় ধরনের জরিমানা। আপনার যদি নিজের গাড়ি না থাকে বা অন্যর গাড়ি বা বাইক নিয়ে কোথাও যেতে চান, তাহলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। ট্রাফিক পুলিশ যদি আপনাকে গাড়ি চালাতে দেখে এবং আপনার নামে সেই গাড়ির রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আপনাকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, এই সমস্যার সহজ সমাধান হলো অথরাইজেশন সার্টিফিকেট। অথরাইজেশন সার্টিফিকেট কি? এটি একটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডকুমেন্ট, যা মূলত গাড়ি মালিক আপনাকে তার গাড়ি ব্যবহারের অনুমতি দিচ্ছেন এটা প্রমাণ করে। এই অ্যাপ্রুভাল থাকলে আপনি নির্ভয়ে 1 বছর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন এবং ট্রাফিক পুলিশের কোনো ঝামেলায় পড়তে হবে না। কিভাবে অথরাইজেশন সার্টিফিকেট পাবেন? এই সার্টিফিকেট আপনি অনলাইনে মাত্র 100 টাকা ফি দিয়ে খুব সহজে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কাছে একটি মোবাইল বা ল্যাপটপ থাকলেই হবে। আপনি ঘরে বসেই সম্পূর্ণ প্রসেসটি খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবেন। এই অথরাইজেশন সার্টিফিকেট 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, তাই এই সময়ের মধ্যে আপনি নির্ভয়ে অন্যের গাড়ি বা বাইক চালাতে পারবেন। তাই ভুল করবেন না, অথরাইজেশন সার্টিফিকেট নেবেন এবং জরিমানা এড়িয়ে নিশ্চিন্তে গাড়ি চালাবেন। তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অথরাইজেশন সার্টিফিকেট বানাবেন, সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রসেসটি ভালোভাবে শিখে নেওয়া যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বাইক অথরাইজেশন লেটার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন, অথবা আপনারা গুগলে অনুমোদন.wb.gov.in লিখে সার্চ করে এই ওয়েবসাইটে আসতে পারেন। এই অথরাইজেশন লেটার অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনারা কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে নিচে দেওয়া এই নম্বরে কল করে সাহায্য নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আমরা এখানে যে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার অপশান দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এরপর আপনারা লগ ইন পেজে চলে আসবেন। তো আপনাদের যদি আগে থেকে এখানে আইডি বানানো থাকে, তাহলে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন। আর যদি আপনারা এই পেজে নতুন হন, তাহলে নিচে দেওয়া রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার করার জন্য নেক্সট পেজে আপনাদেরকে এখানে আধার কার্ড নম্বর দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর এখানে গেট ওটিপির যে বাটন দেখা যাচ্ছে, সেটার উপর ক্লিক করবেন। যে ব্যক্তির নামে গাড়িটি রয়েছে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। তো এখানে ওটিপিটি এন্টার করে দেবেন এবং নিচে দেওয়া ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনি লগ ইন পেজে চলে আসবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর লগ ইন বাটনে প্রেস করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তো ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন উপরে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার অপশন দেখা যাচ্ছে, সেই অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনারা চলে আসবেন। এখানে দেখুন নিচে একটা চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করবেন। তাহলে উপরে দেখুন আধার কার্ড নাম্বার দেওয়ার যে জায়গাটি আছে, সেই জায়গাটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যার গাড়ি, অর্থাৎ যিনি গাড়ির অথরাইজেশন দিচ্ছেন, তার আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করতে হবে এবং তারপর নিচে দেওয়া গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। এরপর সেই আধার কার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি নিচে এন্টার করবেন এবং এখানে ভেরিফাই ওটিপির যে বাটন দেখা যাচ্ছে, সেটার উপর ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার অথেন্টিকেশন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে ব্যক্তির নাম, ফটো, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি সব আধার কার্ড অনুযায়ী এখানে শো হয়ে যাবে। তারপর আমাদেরকে অথরাইজেশন টাইপ সিলেক্ট করতে হবে। তো এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে দুটি অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম যে অপশানটি আছে, আই অ্যাম অথরাইজড টু ইস্যু দিস লেটার অ্যাজ এ ভেহিকেল ওনার, এই অপশানটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি গাড়ির ওনার, তাই আমি এই অপশানটি সিলেক্ট করব। এরপর নেক্সট আপনাকে নিচে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটাই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে বাইক রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার গাড়ির নাম্বার প্লেটের যে গাড়ির নম্বর লেখা আছে সেই নম্বরটি এখানে এন্টার করবেন এবং গেট আরসি ডিটেলস এই বাটনে ক্লিক করবেন। তো যখন আপনি গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন, নিচে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এবং ভেহিকেল ওনার নেম শো হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো এখানে গাড়ির মালিক যে ব্যক্তিকে তার গাড়িটি চালানো অথরাইজেশন দিচ্ছেন, সে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেওয়ার পরে এই প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তির সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। সে ব্যক্তির নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফটো সব কিছু আপনার সামনে চলে আসবে। আপনি নিচের ডিক্লারেশনে ঘরে টিকমার্ক দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে প্রিভিউ পেজ চলে আসবে। তো সমস্ত তথ্য ভালোভাবে চেক করে নেবেন, ভেহিকেল ডিটেলস, ড্রাইভার ডিটেলস সমস্ত কিছু। এবার আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য নিচে দেওয়া পে 100 রুপিস এই বাটনে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। পেমেন্ট গেটওয়ে পেজ খোলার পর আপনি সরাসরি নিচে আসবেন। এখানে আপনি আপনার নাম, অ্যাড্রেস সব কিছু দেখতে পাবেন। নিচে এখানে ভেরিফাইড অ্যান্ড চেকডের যে বক্স আছে সেখানে ক্লিক করবেন এবং নিচে দেওয়া নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজে এসে পেমেন্ট মোডে SBI ইপে সিলেক্ট করবেন এবং পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ওকে করবেন। তারপরে এই পেজে একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে যে পে নাও অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন।
পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টে বিভিন্ন রকম অপশান চলে আসবে। আপনি এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই ওয়ালেট এসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই, সেই কারণে ইউপিআই কিউআর অপশানটি সিলেক্ট করব এবং পে নাও বাটনে ক্লিক করব। এরপর আমি এখানে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার পর আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে অথরাইজেশন লেটার্স জেনারেটর এই সেকশানে চলে আসবেন এবং নিচে দেওয়া ভিউ ডিটেলসের উপর ক্লিক করবেন। ভিউ ডিটেলসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। নিচে পেমেন্ট রিসিভ বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট রিসিভ ডাউনলোড হয়ে যাবে। এই যে এইরকম একটি পেমেন্ট রিসিভ আপনার সামনে খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা। কোনো রকম অসুবিধা হলে এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সেখানে কল করে সাহায্য নিতে পারেন। এরপর পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে অথরাইজেশন সেকশানে চলে আসবেন। নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অথরাইজেশন সার্টিফিকেটটি এখানে আমার সামনে খুলে গেল। এবার এই সার্টিফিকেটটি আপনি প্রিন্ট আউট করে আপনি গাড়িটা যে ব্যক্তিকে চালানোর জন্য অথরাইজেশন দিচ্ছেন, সরকারিভাবে গাড়ি চালানোর জন্য অথরাইজেশন সার্টিফিকেট দিচ্ছেন, সেই ব্যক্তিকে দিয়ে দিতে পারেন বা এই পিডিএফ ফাইলটি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এই সার্টিফিকেটে আপনি ইউডিআই নাম্বার দেখতে পাবেন এবং প্রথম প্যারাগ্রাফে গাড়ির মালিকের ডিটেলস দেখতে পাবেন। দ্বিতীয় প্যারাগ্রাফে যাকে আপনি আপনার গাড়ি চালানোর অনুমতি দিলেন সেই ড্রাইভারের ডিটেলস পেয়ে যাবেন এবং সেই গাড়িটি কতদিন পর্যন্ত চালাতে পারবে তার একটা ভ্যালিডেশন ডেটও এখানে দেখতে পাবেন। আজ থেকে 1 বছর পর্যন্ত সেই ব্যক্তি যাকে আপনি অনুমতি দিয়েছেন আপনার গাড়ি চালাতে পারবে। এইভাবে মাত্র 100 টাকা খরচ করে আপনি এই কাজটি করতে পারবেন। যদি ট্রাফিক পুলিশ আপনাকে ধরে এবং আপনার কাছে গাড়ির মালিকের অথরাইজেশন লেটার না থাকে, তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। তাই গাড়িটি আপনার বাবার, আপনার দাদার বা কোনো বন্ধু যারই হোক না কেন, গাড়ির মালিক যেহেতু আপনি না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অথরাইজেশন লেটার নিতে হবে। তো এইভাবে আপনি খুব সহজে অনলাইনে অথরাইজেশন লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে। ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।